যে মা পৃথিবীতে তাকে এনেছে বড় করেছে, সেই মায়ের মৃত্যুতে সে যায়নি। এখানে পুরো দোষটা আমি মনিকে দিব। যে 95 লক্ষ টাকার চেকটা, এটা নিয়েও একটা রহস্য চলছে। হ্যাঁ, এটা আমিও দেখেছি। এটা বিশাল রহস্য। এটার হিসাব মনি এখন পর্যন্ত শিল্পী সমিতিকে বুঝাই দিতে পারে নাই। এই পুরো বিষয়টা শিল্পী সমিতি দেখছে এবং ডিএলএফ স্যার দেখছেন, ইন্সপেক্টররা দেখছেন, তদন্ত কমিটিতে আমি আছি। আমি বলবো দর্শকদের জন্য একটা কথা, অঞ্জনা আপুর সম্পত্তির জন্য অঞ্জনা আপুকে মেরে ফেলার কিছু নাই। প্রথমত কারণ এত কাছের থেকে মিশেছি যে আমার বাসায় কি রান্না হচ্ছে, আপুর বাসায় কি রান্না হচ্ছে, কোন মুহূর্তে তারা কি করছে সবই আমাদের অবগত। আপুর সম্পত্তির জন্য মনি মেরে ফেলার কারণে এই কারণেই বলছি, কারণ আপুর যে মুহূর্তে যে কয়টা টাকা আসতো পুরোটাই মনির কাছেই থাকতো। আপুকে যদি 5 টাকাও খরচ করতে হতো সেটা মনির ইচ্ছায় খরচ করতে হতো। সো মেরে ফেলার ব্যাপার থাকলে অনেক আগে যখন আপু অনেক বড় অ্যামাউন্টের টাকাটা পেয়েছিল তখনই মনি মেরে টেরে ভেঙে যেত। মনির তো এটার দরকার নাই মেরে ফেলার, কারণ মনির নামেই আপু সব দিয়ে দিচ্ছে। আমরা যা শুনতাম আপুর মুখে, কাগজ কলম তার আমরা দেখি নাই, তবে এটা দেখেছি সকল টাকা পয়সা মনির কাছেই থাকতো, মনির থেকে চেয়ে আপু চলতো। তাহলে টাকা পয়সা সম্পত্তির জন্য আপুকে মারার কিছু নাই। মনি একটা ভুলই করেছে, আপুর চিকিৎসাটা না করায়। যে 95 লক্ষ টাকার চেকটা, এটা নিয়েও একটা রহস্য চলছে। হ্যাঁ, এটা আমিও দেখেছি। এটা বিশাল রহস্য। এটার হিসাব মনি এখন পর্যন্ত শিল্পী সমিতিকে বুঝাই দিতে পারে নাই। এই পুরো বিষয়টা শিল্পী সমিতি দেখছে এবং ডিএলএফ স্যার দেখছেন, ইন্সপেক্টররা দেখছেন, তদন্ত কমিটিতে আমি আছি। আমরা এই বিষয়টা ঘাটছি, আমরা হয়তোবা খুব দ্রুতই এটার একটা সমাধানে আসবো। বাট আমি ব্যক্তিগতভাবে একটা কথাই সবসময় বলছি, বা আমার পুরো ইন্টারভিউ জুড়ে একটা কথাই শোনা যাবে যে টাকার জন্য অঞ্জনা আপাকে মনি মেরে ফেলছে, গলা টিপে মেরে ফেললো বা বিষ খায়, এটা বিশ্বাস করি না, এটা হবেও না। আপাকে মনি যেটা করছে চিকিৎসাটা না করায় ভুল করছে এবং আপা মানে অসুস্থ হওয়ার পর আমাদের শিল্পীদেরকে না জানায় বা আমরা যারা খুব কাছের ছিলাম আমাদেরকে না জানায় বড় ভুল করেছে। এবং যে টাকাটার হিসাব পাওয়া যাচ্ছে না, এই হিসাবটা মনি সুন্দর করে সবাইকে দিয়ে দিলে মনে ভালো হবে। শিল্পী সমিতি থেকে বলেছে যে, নামটা উল্লেখ করার দরকার নেই, শিল্পী সমিতি বলেছে যে মনি, তোমার যে সম্পদগুলো আছে, তোমার যেগুলো আছে শিল্পী সমিতিতে তুমি যা যা আছে দিয়ে তুমি মাপ করে দিব আমরা সবাই, আপনার সাথে সবাই একমত। হ্যাঁ, কিন্তু একই মত, কিন্তু এই পর্যায়ে যে ও কোনো রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, আমরা তদন্ত কমিটিতে যারা ছিলাম, বড়রা যারা ছিল, আমি ছিলাম, তো আমাদের একটা কথা ছিল, এখন কিন্তু আমি এই কথাই বলছি, ও যদি হিসাবটা সুন্দর মতো তদন্ত কমিটি বা শিল্পী সমিতিকে বুঝিয়ে দেয় তাহলে শিল্পী সমিতি কি করবে, যে অ্যামাউন্টটা থাকবে যারা যারা আমার কাছে যদি সত্যি টাকা পেয়ে থাকে শিল্পী সমিতি সবাইকে ডেকে টাকাগুলো দিয়ে দিবে এবং মনিকে আসলে ক্ষমা করে দেওয়া হবে। সো আমার মতে মনির অবশ্যই উচিত এই বিষয়ে শিল্পী সমিতির সাথে দ্রুত গতিতে যোগাযোগ করা। আমি একটু মনির গ্রামের বাড়িতে দিকে যেতে চাই। মনির গ্রামের বাড়িতে একজন আমরা সহকর্মী গিয়েছিল, যাওয়ার পরে অঞ্জনা আপুর নামে উনি একটা খারাপ মন্তব্য করেছে মনির গ্রামের বাড়িতে। উনিরা বলেছে যে মনির মা বাবা বেঁচে ছিল, মনির মা মারা গেল, বাবা মারা গেল, কিন্তু ওনাকে অঞ্জনা আপু দেখতে যাইতে দেয় নাই, ওনাকে ধরে রাখা হয়েছে। সেই বিষয়টা কি বলবেন? আমি বিশ্বাস করতে পারি না, কারণ যে ব্যক্তিটা এখন পৃথিবীতে নাই সে খুব নরম মনের মানুষ ছিল। সে তো অন্যের মৃত্যুতেই দৌড়াতে দৌড়াতে যেত, কান্না করতো। সেখানে কি করে মনিকে আটকায়? এখানে যায় নাই, মনি যায় নাই, হয়তো বা মনি চক্ষু লজ্জায় যায় নাই, হয়তো বা মনির বুকে অনেক বড় পাষাণিতা আছে, হয়তো বা মনি পাষাণ বিধায় নিজের মায়ের মৃত্যুতে, যে মা পৃথিবীতে তাকে এনেছে বড় করেছে, সেই মায়ের মৃত্যুতে সে যায়নি। এখানে পুরো দোষটা আমি মনিকে দিব। ধরলাম আপা আটকায় রাখছে, আটকায় রাখলে আজকে আমি যদি আপনাকে আটকায় রাখি, আপনার মায়ের মৃত্যুতে আপনি আমাকে দাম দিবেন 2 পয়সা? মানে তো ঘরের যে পালে তাকেও দাম দেয় না, ঘরের খালা মামা ফুফু বউ কাউকে পাত্তা দেয় না। মা বাবা তো বিষয়টা অনেক অনেক উপরে। যে কোনো মানুষই যে ধর্মেরই হোক, সেখানে মুসলিম ঘরের একটা সন্তান হয়ে সে তার মাকে দেখতে চায়, এটা পুরোটা দোষী। আমি বলবো এটা মনি, আমি আপুর দোষ দিচ্ছি না, এটা পুরোটাই মিথ্যা অপবাদ আপুকে নিয়ে। তারা তাদের নিজেদের যে সন্তান তাদেরকে ফেলে চলে গেছে, যে সন্তান তাদের পরিচয় দেয় না, যে সন্তান তার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, যেই সন্তান তার মায়ের মৃত্যুতে যায়নি, সেই সন্তানকে নিয়ে তার ফুফুদের এখনো কত মানে অনুভূতি যে তাকে নিয়ে ভালো বলতে যে একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে নোংরা কথা বলছে।
উনি কান্না করছে, কান্না করতে করতে অবশেষে মনির মা বলছে যে আমি আমার সন্তানকে দেখতে চাই। অবশেষে মনির কাছে ফোন দেওয়া হলো, মনি ফোন বন্ধ করে দিল। এখান থেকে কি বোঝা যায়? বোঝা গেল যে মনি ওনার আম্মুকে মানে ওনার জন্ম দেয় না ওনাকে, এরকম এটাই বোঝা যায় মনি তাদের সাথে কোনোভাবেই আর সম্পর্ক রাখতে চায়নি। কারণ মনির সবসময় দরকার ছিল ল্যান্ডলাইট, আর তারাও কিন্তু বলছে যে মনি নায়কটা ঘর স্বপ্ন দেখতো। তো মনি যেহেতু এই জগৎটায় চলে আসছে বা অঞ্জনা আপাকে তার মার পরিচয় দেয়, ভোটার আইডি কার্ডও সে এখন পুলিশ সাহেব অঞ্জনা ম্যাডামের নাম ইউজ করছে, তো সে তার অতীত ভুলে গেছে। আর যে সন্তান সত্যি মনের জন্য দুঃখ হয়, একটা সন্তান মা মারা যাবে দেখতে যাবে না, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। সে সন্তান না বলাই উচিত তাকে। অঞ্জনা আপু মরার আগে অনেকেই রহস্য বেরোয় নাই, এখনো রহস্য বেরোচ্ছে। সেদিন আমরা একটা ইন্টারভিউতে দেখেছি একজন প্রযোজক, উনি বলছে মনি ওনাকে অফার করেছিল, ড্রিঙ্কস করার অফার দিয়েছিল, ড্রিঙ্কসের অফার ওনার একটা গানের মডেল হওয়ার জন্য, গানের শ্যুট করার জন্য, ওনাকে নিয়ে একটা গান বানানোর জন্য। উনি পুরা ক্ষিপ্ত হয়ে গেল ওনার উপর, ওনাকে ড্রিঙ্কস করার অফার দিল, যে অনেক খারাপ একটা প্রস্তাব করেছে মনি। আর সেটা পরে অঞ্জনা আপু ওনাকে তো মারতে গিয়েছিল এক পর্যায়ে যে অঞ্জনা আপু ওনাকে ইয়া করেছে, সেই বিষয়টা কোনো মতে। আচ্ছা, এই এখন আসলে এই কথাটা একটু অনেক দামি একটা কথা, এটা আমিও মানি। হ্যাঁ, আপনিও চিনেন, ওই লোক যে লোক বলছে আপনিও চিনেন, ভালো বলেছেন। এখন আমার কথা হচ্ছে, এখন কেন প্রশ্নগুলো আসছে? আপু যখন বেঁচে ছিল তখন কেন আপনারা মনিকে ডেকে এগুলো নিয়ে কথা বলেনি? তখন কেন আপনারা সাংবাদিকদের ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেনি? এখন মনি সমকামী, হ্যান ত্যান, এই করছে সেই করছে, এখন কেন বলতেছে? যখন আপু বেঁচে ছিল উনি বলছে ওনার কাছে প্রমাণও আছে। হ্যাঁ, সেটাই হোক, আমার কথা হচ্ছে প্রমাণ ছিল, তখন কেন আপনারা এটা নিয়ে ধরেন নাই? একটাই কারণ, আপু কাউকে ধরতে দেয় নাই। মনির জীবনে আপু মনির সব অন্যায়কে একটা পর্দা দিয়ে আপু ঢেকে রাখছিল, যে কারণে আমাদের সেই প্রযোজক হোক, কোনো সঙ্গীত শিল্পী হোক, যেই হোক বা আমরা হই, মনির অন্যায় দেখে আমরা কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি। একটাই কারণ কি, আপু সেটাকে পর্দা দিয়ে ঢেকে রেখেছিল, এই তো কারণ ছিল। কিন্তু আজকে আপু নেই, এর জন্যই মনিকে বুঝতে হবে যে ওর মাথার ছায়া চলে গেছে, এখনো সকল অপরাধ বের হতে থাকবে যদি অপরাধ সে করে। আচ্ছা, আমাদের মাঝ থেকে অনেকেই কিন্তু চলে গিয়েছে। নায়ক মান্না ভাই ভুল চিকিৎসার কারণে মারা গেল, এটার বিচার বক্তরা পেল না। নায়ক সালমান শাহ আমাদের মাঝে থেকে হারায় গেল, ওইটারও বিচার পেল না বক্তরা। অবশেষে অঞ্জনা আপু মারা গেল, ভুল চিকিৎসার কারণে মারা গেল, নাকি ওনাকে খুন করা হয়েছে, এইগুলা বিচারও পাচ্ছে না, দর্শক পাচ্ছে না। এটা কতটুকু রহস্য? এটা কি আজও কি বিচারটা হবে, নাকি রহস্যই থেকে যাবে? ব্যক্তিগত আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এটা এরকমই থেকে যাবে। আমি যা বুঝতে পারছি এটার সমাধান মনে হয় না হবে। সালমান শাহ সাহেব, মান্না সাহেব থেকে শুরু করে যারাই মারা গেছেন, কোনোটারই কিন্তু বিচার আর হয়নি, অনেক চেষ্টার পরেও হয়নি। আর এখন যেটা বলবো অঞ্জনা আপা, আমার মনে হয় না অঞ্জনা আপার এটা নিয়ে কোনো সমাধান হবে কিনা। তবে আমাদের যারা ইন্সপেক্টররা আছেন, তদন্ত কমিটি, তারা তো চেষ্টা করতে থাকবে। দর্শকদের আশাহত হতে বারণ করব। আমাদের এমন একটা কান্ট্রিতে আমরা বাস করি, আমরা এমন একটা জায়গায় বাস করি, এটা তো অঞ্জনা আপা সেলিব্রিটি, এরকম ঘরে ঘরে আমাদের অনেক বাবা মা চাচা ভাই বোন অপমৃত্যুতে মারা যাচ্ছে, কিন্তু এটার কোনো সলিউশন হচ্ছে না।